तो भाई मानो या ना मानो, वी आर विटनेसिंग द बेस्ट वर्ल्ड কাপ এভার সো ফার। এখনো পর্যন্ত যে কটা ওয়ার্ল্ড কাপ ম্যাচ আমি দেখেছি, আর এর আগে যে কটা ওয়ার্ল্ড কাপ 2022-এর ফাইনালও পিক ছিল, বাট তাও আমি বলবো 2026 এখন আমরা সবাই রাউন্ড অফ 16-এই আছি। তার আগে গ্রুপ স্টেজ দিয়ে শুরু করে যে পরিমাণে যেভাবে ওয়ার্ল্ড কাপ ম্যাচ আমরা দেখছি, এর থেকে পিক ফুটবল আমরা কোনোদিন এক্সপিরিয়েন্স করিনি। তো শুরু থেকে শুরু করা যাক। তো বেসিক্যালি রাউন্ড অফ 16 স্টার্ট হয়ে গেছে, আর রাউন্ড অফ 16-এর ফার্স্ট ম্যাচেই আমরা কালকে রাতে যে হার্ট ব্রেকটা সবাই এক্সপিরিয়েন্স করলাম, সেটা আমরা কখনো ভুলবো না। অ্যাজ আ নট ব্রাজিল ফ্যান, ইউ উইল অলসো সাফার ফর নেইমার। তুমি রোনাল্ডো ফ্যান হতে পারো, মেসি ফ্যান হতে পারো, বাট নেইমারের জন্য একটা সফট কর্নার তোমার অলওয়েজ থাকবে। কারণ নেইমার আমাদের ফুটবলকে একটা ভালোবাসতে শিখিয়েছে। এটা শিখিয়েছে শুধুমাত্র ট্রফি দিয়ে আমরা কোনো প্লেয়ারকে পছন্দ করি না বা আইডল মানি না। নেইমারের কাছে ট্রফি অনেক কম আছে, বাট নেইমারের যে খেলার ধরন, খেলার প্রতি যে আবেগ, সেইগুলো আমাদের ফুটবলের প্রতি তার যে ভালোবাসা সেটা ক্রিয়েট করছেন। হি উইল অলওয়েজ বি দ্য প্রিন্স দ্যাট নেভার বিকাম। বাট নেইমার কালকে তার ইন্টারন্যাশনাল কেরিয়ারের লাস্ট গোলটা মেরে ব্রাজিলের এই 2026 ওয়ার্ল্ড কাপ সফরও শেষ করলো, আর নিজের সফরও শেষ করলো। যখন এট দ্য এন্ড অফ দ্য ম্যাচ নেইমার কান্নায় ভেঙে পড়লো, তো এভরি ফুটবল ফ্যান ফেল্ট ইট। যদি তুমি সত্যিকারের ফুটবল ফ্যান হও, তুমি কখনো নেইমারকে হেট করতে পারবে না, নেভার। আর তারপরেই একটা ব্যাঙ্গার ম্যাচ ইংল্যান্ড আর মেক্সিকো, যেখানে ইংল্যান্ড মেক্সিকোর হোম ম্যাচে মেক্সিকোকে দেখিয়ে দিল ওয়াই দে আর দ্য European best team and why Jude Bellingham is the best midfielder right now in the world. এবার যদি আমরা বলি, সেমিফাইনালের অলরেডি দুটো ম্যাচ সেট আপ হয়ে গেছে। ফার্স্ট ম্যাচ ফ্রান্স মরক্কো, ব্যাঙ্গার ম্যাচ, কিছু বলা যাচ্ছে না। ফ্রান্স প্যারাগুয়ের অ্যাগেন্স্টে সাফার করেছে, মরক্কো ভালো ফর্মে আছে, তো প্রেডিকশন করা যায় না। অবভিয়াসলি ফ্রান্স ইজ আ বেটার টিম, বাট তাও এখনও কিছু বলা যাচ্ছে না। নেক্সট আছে আমাদের ইংল্যান্ড আর নরওয়ে, দুটোই বেস্ট টিম। আমার নরওয়ে যে খেলাটা খেলছে এত বছর পর ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে, হালান্ড যেভাবে নরওয়েকে ক্যারি করছে, বাই হ্যাটস অফ। হোয়াট হালান্ড ইজ ডুইং ইন নরওয়ে ইজ ফার বেটার দ্যান হোয়াট এমবাপে ইজ ডুইং ইন ফ্রান্স। তুমি জিনিসটাকে এভাবে কম্পেয়ার করতে পারো, এমবাপের ফ্রান্স টিমের কাছে সব আছে, ডেমবেলে, উসমান ডেমবেলে, ওলিজে, বারকোলা, চুয়ামেনি, কে নেই। ওদিকে নরওয়েতে শুধুমাত্র হালান্ড। তো হোয়াট হালান্ড ইজ ডুইং ইন নরওয়ে ইজ ফার মোর গ্রেটার দ্যান এমবাপে। বাট আমি এমবাপেকে ছোট করছি না, আমি জাস্ট বলছি যে স্টেক্সটা কতটা হাই হালান্ডের জন্য। তো দিস উইল বি আ ব্যাঙ্গার ম্যাচ। নেক্সট যদি বলি কি, যেটা আজকে খেলা पोर्तुगल वर्सेस स्पेन, बैंगर गेम। बस दिल नहीं टूटना चाहिए, यही मैं चाहता हूँ कि রোনাল্ডো লাস্ট ওয়ার্ল্ড কাপ অফিসিয়ালি বলে দিয়েছে, যদি আজকে কিছু অঘটন হয়ে যায়, হেরে যায়, আমরা তো দুটো হার্ট ব্রেক একসাথে নিতে পারবো। আই এম নট রেডি ভাই। বেলজিয়াম ইউএসএ ম্যাচে মোস্ট প্রবাবলি বেলজিয়াম জিতে যাবে। যদি এদিক গ্রুপ থেকে পর্তুগাল জেতে আজকে, তাহলে পর্তুগাল ভার্সেস বেলজিয়াম কোয়ার্টার ফাইনালে আমরা দেখতে পারবো। বাট ম্যাচটা খুবই টাইট ম্যাচ। লামিন ইয়ামাল, পেদ্রি একদিকে, রুবেন নেভেস, ভিটিনিয়া, ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ব্যাটেল উইল বি এপিক। দেখছি কি করা যায়, বাট এভরিওয়ান ওয়ান্ট কি ভাই পর্তুগাল জিতুক। আপনাদের কি মতামত আমাকে জরুর কমেন্টে বলবেন। আর আমার মতে দিস নাইট উইল বি মেমোরেবল নাইট ফর আস। বাকি ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে এমনই কোনো ওয়ার্ল্ড কাপের ভিডিওসে। বাই বাই।